অদ্বিতের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমরা গল্প পড়ব না, তবে গল্পই বটে, এক মহামানবের আত্মজীবনী। এমন একজন মানুষ যাকে চেনে না এরকম কেউ নেই ভারতবর্ষ কেন, পুরো পৃথিবীতে। তিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। আজকে তারই আত্মজীবনী উইংস অফ ফায়ার, তার বাংলা অনুবাদটা পড়ে শোনাব। বইটির সহযোগী লেখক অরুণ তিওয়ারি এবং অনুবাদক ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায়। শুরু করা যাক। তবে আত্মজীবনীটি একদিনে শেষ করা সম্ভব হচ্ছে না, এটা বেশ কিছু পর্বে আমরা পড়ে শুনব। আজকে প্রথম পর্বের যতটা সম্ভব ততটাই পড়ার চেষ্টা করছি। আমার বাবা মার স্মৃতিতে। আমার মা। সমুদ্রের ঢেউ, সোনালি বালুকা, তীর্থযাত্রীর বিশ্বাস, রামেশ্বরম মসজিদের রাস্তা, সব একাকার। আমার মা। তুমি আমার কাছে এসেছিলে স্বর্গের দুটি আদরের হাতের মতো। যুদ্ধের আগের দিনগুলোর কথা মনে পড়ে, যখন জীবন ছিল কষ্টের, পরীক্ষার। সূর্যোদয়ের আগে হেঁটে যেতে হতো মাইলের পর মাইল মন্দিরের কাছে আমার সাধু প্রকৃতির গুরুর কাছে পাঠ নেবার জন্য। বালির পাহাড় পার হয়ে রেলওয়ে স্টেশন রোডের পথে মন্দির শহরের অধিবাসীদের জন্য সংবাদপত্র সংগ্রহ এবং বিলোতে বিলোতে মাইল পথ পেরিয়ে আরবি শেখার স্কুলে পৌঁছানো। সূর্যোদয়ের কয়েক ঘন্টা পরে সন্ধ্যাবেলার কাজ, তারপর রাত্রে পড়া। ছোট ছেলেটির বড় কষ্ট। মা। সর্বশক্তিমানের আশীর্বাদের জন্য 5 বার নতজানু হয়ে মাথা নত করে সন্তানেরা শক্তি সঞ্চয় করত তোমার পুণ্যের শক্তি থেকে। তোমার যা কিছু শ্রেষ্ঠ, যাদের সবচেয়ে প্রয়োজন তাদের দিতে। ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেই তুমি দিতে। মনে পড়ে 10 বছর বয়সে তোমার কোলে শুয়ে আছি, দাদা দিদিরা হিংসে করছে। সেদিন পূর্ণিমা। আমি কেবল জানতাম তোমাকে, মা, মা আমার। মাঝরাতে ঘুম ভেঙে দেখি চোখের জলে হাঁটু ভিজে গেছে। মা, তুমি জানতে তোমার সন্তানের ব্যথা। তোমার দুটি হাতের যত্ন আমার ব্যথা মুছে দিত ধীরে ধীরে। তোমার ভালোবাসা, তোমার যত্ন এবং বিশ্বাস আমাকে শক্তি দিত, সে সর্বশক্তিমানের শক্তিতে নির্ভয়ে জগতের মুখোমুখি হতে। শেষ কেয়ামতের দিন আবার আমাদের দেখা হবে। আমার মা। এপিজে আব্দুল কালাম। শুরু করছি প্রারম্ভ। আমার জন্ম মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে। আমার পিতা জৈনুল আবেদিনের না ছিল বিশেষ প্রথাগত শিক্ষা, না বিশেষ ধন সম্পত্তি, কিন্তু এসবের অভাব থাকলেও তার ছিল সহজাত প্রজ্ঞা এবং হৃদয়ের প্রকৃত মহানুভবতা। আমার মা আশিয়াম্মার মধ্যে তিনি পেয়েছিলেন এক আদর্শ সহায়িকা। ঠিক কতজনকে আমার মা প্রত্যহ অন্ন জোগাতেন আমার মনে নেই, তবে আমরা পরিবারের সকলে মিলে যতজন ছিলাম, বাইরের লোক যারা আমাদের সঙ্গে এসে আহার করত তাদের সংখ্যা যে তার চেয়ে অনেক বেশি ছিল তাতে আমার সন্দেহ নেই। বহু লোকের চোখে আমার বাবা মা ছিলেন এক আদর্শ দম্পতি। আমার মায়ের বংশমর্যাদা অপেক্ষাকৃত বেশি বলে মনে করা হতো। তার এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। আমি ছিলাম অনেক সন্তানের একজন, মাথায় ছোট, সাধারণ চেহারা। আমার বাবা মা ছিলেন দীর্ঘকায় সুদর্শন। আমরা থাকতাম আমাদের পৈতৃক বাড়িতে, 19 শতকের মধ্যভাগে নির্মিত। বেশ বড়সড় পাকা বাড়িটি ছিল ইট এবং চুনাপাথরে গাঁথা, রামেশ্বরমের মগ স্ট্রিটে। আমার বাবা কঠোর সংযম পালন করতেন, সমস্ত রকম বিলাস ব্যসন পরিহার করতেন, তবে খাদ্য, ওষুধ, পোশাক ইত্যাদি যা প্রয়োজন সে সবেরই ব্যবস্থা ছিল। আসলে আমার শৈশবে নিরাপত্তাবোধের কোনো অভাব ছিল না, বাহ্যিক উপকরণে কিংবা মানসিক দিক থেকে। সাধারণত আমি মায়ের সঙ্গে খেতাম। রান্নাঘরের মেঝেতে বসে আমার সামনে মা একটা কলা পাতা পিছিয়ে দিত, তাতে ভাত এবং সুগন্ধি সম্বর ঢেলে দিতেন, আর দিতেন ঘরে তৈরি এক ধরনের ঝাল আচার এবং খানিকটা নারকেলের চাটনি।
যে বিখ্যাত শিব মন্দিরের কল্যাণে তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমের এত মাহাত্ম্য, সেটি আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে 10 মিনিটের পথ। আমাদের পাড়া ছিল প্রধানত মুসলিম অধ্যুষিত, কিন্তু বেশ কয়েকটি হিন্দু পরিবারও সেখানে থাকতেন এবং মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাবই ছিল তাদের। আমাদের পাড়ায় একটা অতি প্রাচীন মসজিদ ছিল। আমার বাবা সেখানে আমাকে সন্ধ্যায় নামাজের জন্য নিয়ে যেতেন। আরবি ভাষায় উচ্চারিত সে প্রার্থনার বিন্দু বিসর্গ কিছুই আমি বুঝতাম না, কিন্তু নিঃসংশয়ে বিশ্বাস করতাম যে সে প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছত। বাবা যখন নামাজ ছেড়ে মসজিদ থেকে বেরিয়ে আসতেন, বিভিন্ন ধর্মের অনেক লোক বাইরে তার জন্য অপেক্ষা করত। তাদের মধ্যে অনেকেই বাটিতে করে তার সামনে জল ধরত। তিনি তার আঙুলের ডগা জলে একটু ডুবিয়ে কিছু একটা প্রার্থনা করতেন। সেই জল তারা বাড়ি নিয়ে যেত রোগীদের জন্য। আমার এখনও মনে পড়ে, অসুখ সেরে গেলে লোকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়িতে আসতো, আর বাবা মৃদু হেসে তাদের বলতেন, আল্লাহকে ধন্যবাদ দাও, যিনি দয়াল, যিনি ক্ষমাশীল। রামেশ্বরম মন্দিরের বড় পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যে সব স্মৃতি আমার মনে খুবই স্পষ্ট হয়ে আছে, তার মধ্যে একটি এই দুজন মানুষ দুজনেরই বেশ বাস প্রথা অনুযায়ী আধ্যাত্মিক বিষয়ে আলোচনার রত। প্রশ্ন করার মতো বয়স হলে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, নামাজ পড়ে কি হয়? বাবা বলতেন, নামাজের মধ্যে কোনো রহস্য কিছু নেই। নামাজ বরং মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগ সাধন করে। কিন্তু তিনি বলতেন, নামাজের সময় নিজের শরীরকে অতিক্রম করে মানুষ বিশ্বজগতের সঙ্গে এক হয়ে যায়, যেখানে ধনী দরিদ্রের, বয়সের, জাতির, ধর্মের কোনো ভেদ নেই। খুব সরল, খুব ঘরোয়া তামিলে বাবা জটিল আধ্যাত্মিক তত্ত্ব বোঝাতে পারতেন। তিনি একদিন আমায় বলেছিলেন, প্রত্যেকটি মানুষ তার নিজের কালে, নিজের স্থানে যা হয়েছে, যে অবস্থায় পৌঁছেছে, তাতে সে সমগ্র ঐশ্বরিক সত্তার এক বিশিষ্ট অংশ। তাই বাধা বিঘ্ন, দুঃখ কষ্ট, সমস্যা এলে ভয় পাবে কেন? দুঃখ কষ্ট এলে তোমার দুঃখ কষ্টের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করো। দুঃসময় এলে সুযোগ আসে আত্মসমীক্ষার। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আপনার কাছে যারা সাহায্যের জন্য, পরামর্শের জন্য আসে, তাদেরকে এইসব কথা বলেন না কেন? বাবা আমার কাঁধের ওপর দুহাত রেখে সোজাসুজি আমার চোখের দিকে তাকালেন। অনেকক্ষণ কিছুই বললেন না, যেন বিচার করে দেখছেন। তার কথা বোঝার ক্ষমতা আমার কি আছে নাকি নেই? তারপর অনুচ্চ গম্ভীর স্বরে তিনি আমার কথার উত্তর দিলেন, যখনই মানুষ দেখে সে একা, প্রথমে সে সঙ্গী খুঁজতে আরম্ভ করে। যখনই সে বিপদে পড়ে, সে এমন কাউকে খোঁজে যে তাকে সাহায্য করতে পারে। যখনই সে দেখে পথ খুঁজে পাচ্ছে না, সে খোঁজে এমন একজনকে যে তাকে পথ দেখাতে পারে। যখনই যন্ত্রণা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা আসে, তখনই আসে তার জন্যে বিশেষ সাহায্যকর্তা। দুঃখ কষ্টে পড়ে আমার কাছে যারা আসে, অতি প্রাকৃত যে সমস্ত শক্তিকে তারা প্রার্থনার সাহায্যে অর্ঘ্য দিয়ে সন্তুষ্ট করতে চায়, আমি হই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম। এ আদেও সঠিক পন্থা নয় এবং এই পন্থা অনুসরণ করা উচিত না। আমাদের অদৃষ্টে কি আছে, ভীত সন্ত্রস্ত হয়ে সে কথা চিন্তা করা এক জিনিস, আর আমাদের আকাঙ্ক্ষা পূর্তির পথ রোধ করছে যে শত্রু, আমাদের নিজেদের মধ্যেই তাকে অনুসরণ করার মতো দৃষ্টি লাভ করা, এ হচ্ছে অন্য জিনিস। মনে পড়ে, বাবার দিন শুরু হতো ভোরের আলো ফোটার আগে, ঠিক 4টের সময় নামাজ পড়ে। নামাজ পড়ার পর তিনি বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে আমাদের একটা নারকেল কুঞ্জ ছিল, সেখানে হেঁটে যেতেন। ফিরে আসতেন ডজনখানেক নারকেল কাঁধে ঝুলিয়ে। তারপর তিনি সকালবেলার খাবার খেতেন। 60-এর ঘরের বয়সের শেষের দিক পর্যন্ত এই ছিল তার দৈনিক নিয়ম। আমার নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে সারা জীবন আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আমার বাবা যে সমস্ত গভীর সত্য আমার কাছে উদ্ঘাটিত করেছিলেন, সেসব আমি উপলব্ধি করার চেষ্টা করেছি। আমি অনুভব করার চেষ্টা করেছি এক ঐশ্বরিক শক্তি আছে, যা ভ্রান্তি থেকে, দুঃখ থেকে, বেদনা থেকে, ব্যর্থতা থেকে মানুষকে তুলে তার যথার্থ স্থানে তাকে নিয়ে যেতে পারে। একবার যদি কেউ তার চিত্তবৃত্তিসমূহের
তার দেহের দাসত্ব থেকে মুক্ত হতে পারে, স্বাধীনতার, সুখের, শান্তির পথ তার সামনে খুলে যায়। আমার যখন বছর 6 বয়স, আমার বাবা একটা কাঠের নৌকো নির্মাণের কাজে হাত দিলেন। রামেশ্বরম থেকে ধনুষ্কটি তীর্থযাত্রী নিয়ে যাবার এবং তাদেরকে ফেরত আনার। আহমেদ জালালউদ্দিন নামে এক আত্মীয়, যিনি পরে আমার বোন জোহরাকে বিয়ে করেছিলেন, তার সহায়তায় সমুদ্রের তটে তিনি সেই নৌকা তৈরির কাজ করতেন। আমি দেখতাম কিভাবে ধীরে ধীরে একটা নৌকা আকৃতি গড়ে উঠছে। নৌকার বিভিন্ন অংশের কাঠের আগুনে তাতিয়ে পোক্ত করা হয়। আমার বাবা নৌকার ব্যবসা বেশ ভালোই করছিলেন, যখন একদিন ঘন্টায় 100 মাইল বেগে এক সাইক্লোন এসে আমাদের নৌকা উড়িয়ে নিয়ে গেল। তার সঙ্গে গেল ধনুষ্কটির খানিকটা ভূভাগ। পাম্বান সেতু ভেঙে পড়ল, যাত্রী বোঝাই একটা ট্রেন সমেত। এতদিন আমি সমুদ্রের সৌন্দর্যই দেখেছিলাম, এবার তার দুর্দমনীয় শক্তি আমার দৃষ্টিতে উন্মোচিত হলো। যতদিন অকালে নৌকার মৃত্যু ঘটেছে, তার মধ্যে জালালউদ্দিন হয়ে উঠেছেন আমার ঘনিষ্ঠ বন্ধু, আমাদের বয়সের তফাৎ সত্ত্বেও। তিনি বয়সে আমার চেয়ে বছর 15 বড় ছিলেন। আমায় ডাকতেন আজাদ বলে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা পায়ে হেঁটে অনেক দূর বেড়াতে যেতাম। মস্ক স্ট্রিট থেকে বেরিয়ে আমরা দ্বীপের বালুকাময় বেলাভূমির দিকে যখন এগোতাম, জালালউদ্দিন এবং আমি কথা বলতাম, প্রধানত আধ্যাত্মিক বিষয় নিয়ে। অবশ্য রামেশ্বরম, যেখানে দলে দলে তীর্থযাত্রী আসত, সেই রকম কথাবার্তার উপযুক্ত জায়গায় ছিল বটে। আমরা প্রথমে থামতাম শিব মন্দিরে। দেশের দূর দূরান্ত থেকে আগত তীর্থযাত্রীদের মতো একই রকম সম্ভ্রম সহকারে আমরা যখন মন্দির প্রদক্ষিণ করতাম, অনুভব করতাম একটা শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। জালালউদ্দিন এমনভাবে ঈশ্বরের কথা বলতেন যেন ঈশ্বর তার কাজকর্মের সঙ্গী। নিজের সমস্ত দ্বিধা সংশয় তিনি ঈশ্বরের কাছে তুলে ধরতেন, যেন তিনি পাশেই আছেন সেসবের নিরসন করার জন্য। আমি জালালউদ্দিনকে দেখতাম, আর মন্দিরের চারপাশে যত তীর্থযাত্রী তাদেরকেও দেখতাম। তারা সমুদ্রে পুণ্যস্নান করছে, পূজা অর্চনা করছে সেই একই জ্ঞানাতীতের, যাকে আমরা মনে করি নিরাকার সর্বশক্তিমান। এই বিষয়ে আমার কোনো সন্দেহ কোনোদিনও ছিল না। মন্দিরের প্রার্থনাও যেখানে যায়, মসজিদে আমাদের প্রার্থনাও সেইখানেই যায়। আমি শুধু আশ্চর্য হয়ে ভাবতাম, ঈশ্বরের সঙ্গে জালালউদ্দিনের কি বিশেষ কোনো সম্পর্ক আছে? বিদ্যালয়ের শিক্ষা জালালউদ্দিনের বেশি দূর এগোয়নি, প্রধানত তাদের পরিবারের আর্থিক অনটনের জন্য। বোধহয় সেই জন্যই তিনি পড়াশোনায় ভালো হওয়ার জন্য আমায় এত উৎসাহ দিতেন, এবং আমার সাফল্য তার নিজের না হলেও তিনি এত আনন্দিত হতেন। তিনি যে বঞ্চিত ছিলেন সেজন্য তার বিন্দুমাত্র ক্ষোভ কখনো ছিল না, বা আমি দেখিও নি। বরং জীবন যা কিছু তাকে দিয়েছে সেজন্য তিনি সর্বদা কৃতজ্ঞ ছিলেন। এ প্রসঙ্গে বলি, যখনকার কথা বলছি তখন সারা দ্বীপে তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ইংরেজিতে লিখতে পারতেন। দরকারে প্রায় প্রত্যেকেরই চিঠিপত্র তিনি লিখে দিতেন, তা সে দরখাস্তই হোক বা অন্য কিছুই হোক। জালালউদ্দিনের মতো শিক্ষা দীক্ষা কিংবা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ আমার পরিচিত কারোর ছিল না, আমাদের পরিবারে না প্রতিবেশীর মধ্যে। জালালউদ্দিন সবসময় আমাকে শিক্ষিত লোকেদের কথা বলতেন, বৈজ্ঞানিক আবিষ্কারের কথা, সমসাময়িক সাহিত্যের কথা, চিকিৎসা বিজ্ঞানের বিবিধ সাফল্যের কথা, এগুলো আমাকে বলতেন। আমাদের পরিচিত জগতের সংকীর্ণ পরিধির বাইরে যে চমকপ্রদ সাহসী নতুন পৃথিবী, তার বিষয়ে তিনিই আমাকে অবহিত করেছিলেন। সমাজের নিচু তলার যে পরিবেশে আমি বাল্যকালে অতিবাহিত করেছি, সেখানে বই নামক বস্তুটি বিরল ছিল। সেই হিসাবে এস.টি.আর. মানিক্যমের ব্যক্তিগত সংগ্রহটিকেই ভালোই বলতে হবে। একালে তিনি বিপ্লবী কিংবা উগ্র জাতীয়তাবাদী ছিলেন। তিনিই আমাকে উৎসাহ দিতেন আর বলতেন, যত পারো পড়ো। আমি বই ধার করতে প্রায়ই তার বাড়িতে যেতাম। আমার বাল্যকালে আরেকজনের প্রভাব প্রবল ছিল, তিনি শামসুদ্দিন, সম্পর্কে আমার ভাই। রামেশ্বরমে তিনি একমাত্র সংবাদ পরিবেশক ছিলেন। পাম্বান থেকে সকালের ট্রেনে খবরের কাগজ যখন রামেশ্বরম স্টেশনে পৌঁছাতো, যারা পড়তে পারে রামেশ্বরমের সেই 1000 অধিবাসীর কাছে খবরের কাগজ পৌঁছে দেওয়ার যে এজেন্সি,
তার একমাত্র ব্যক্তি ছিলেন শামসুদ্দিন। যেসব খবরের কাগজ লোকে কিনত জাতীয় স্বাধীনতা আন্দোলনের খবরাখবর রাখবার জন্য, জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী জানবার জন্য এবং মাদ্রাসের বাজারের সেদিনের দরের ওঠাপড়ার উপর নজর রাখবার জন্য, কয়েকজন পাঠক যাদের দৃষ্টি অপেক্ষাকৃত বেশি প্রসারিত ছিল, তারা হিটলার, মহাত্মা গান্ধী এবং জিন্নার কথা আলোচনা করত। সব আলোচনায় শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাতো পেরিয়ার ইভি রামস্বামীর বর্ণ হিন্দুদের বিরুদ্ধে আন্দোলনের বিশাল রাজনৈতিক স্রোতধারায়। দিনমণি ছিল সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা। তাতে যা ছাপা হতো সেসব যেহেতু আমার বোধগম্য ছিল না, শামসুদ্দিন পত্রিকাগুলোকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার আগে তার ছবিগুলো দেখেই আমাকে সন্তুষ্ট থাকতে হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধল 1939 সাল। তখন আমার বয়স 8 বছর। কী কারণে আমি আজ পর্যন্ত জানি না। বাজারে হঠাৎ তেঁতুল বিচির বিপুল চাহিদা দেখা দিল। আমি বিচি জোগাড় করে মস্ক স্ট্রিটে একটা দোকানে বিক্রি করতাম। একদিনের সংগ্রহ থেকে আমার আয় হতো বড় কম নয়, পুরো 1 আনা। জালালউদ্দিন আমাকে যুদ্ধের গল্প শোনাতেন। পরে আবার আমি দেখতাম দিনমণি খবরের কাগজের প্রধান প্রধান সংবাদে সেসব থাকে কিনা। আমাদের অঞ্চলটা বিচ্ছিন্ন হওয়ার দরুন যুদ্ধের কোনো প্রভাবই তার ওপর পড়েনি, কিন্তু অল্প দিনের মধ্যেই ভারতকে মিত্রশক্তির সঙ্গে যোগ দিতে হলো এবং জরুরি অবস্থার মতন একটা জারি হলো। তার প্রথম কোপে রামেশ্বরমে ট্রেন থামা বন্ধ হয়ে গেল। খবরের কাগজের বান্ডিলগুলো রামেশ্বরম এবং ধনুষ্কড়ির মধ্যে রামেশ্বরম রোডে চলন্ত ট্রেন থেকে তখন ফেলে দিতে হতো। শামসুদ্দিনকে একজনের খোঁজ করতে হলো সেই বান্ডিলগুলো ধরে নেওয়ার জন্য। যেন খুব স্বাভাবিকভাবেই সেই পথটি পূর্ণ করলাম আমি। শামসুদ্দিনের কল্যাণে আমি জীবনের প্রথম বেতন পেলাম। অর্ধ শতাব্দী পরে এখনও আমি অনুভব করি গর্বে আমার বুক কেমন ফুলে উঠেছিল প্রথম নিজের টাকা রোজগার করে। প্রত্যেকটি শিশু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এক বিশেষ আর্থসামাজিক এবং মানসিক পরিবেশের মধ্যে জন্মায় এবং যেমন যেমন বড় হয়, গুরুজন স্থানীয় ব্যক্তিদের দ্বারা বিশেষভাবে প্রশিক্ষিত হয়। আমার পিতার কাছ থেকে আমি লাভ করেছি সাধুতা এবং আত্মসংযম। মায়ের কাছ থেকে পেয়েছি যা ভালো তাতে বিশ্বাস এবং গভীর সংবেদনশীলতা। বলা বাহুল্য আমার 3 ভাই বোনও তা পেয়েছেন। কিন্তু আমি যে সময় ব্যয় করেছি জালালউদ্দিন এবং শামসুদ্দিনের সঙ্গে, আমার শৈশব এবং বাল্যকালের অনন্য সাধারণত্বের জন্য আমি বোধ করি তাদের কাছেই সর্বাধিক ঋণী। আমার পরবর্তী জীবনও বিপুলভাবে তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। জালালউদ্দিন এবং শামসুদ্দিনের প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু তাদের যে প্রজ্ঞা তা এত স্বতঃস্ফূর্ত ছিল, মুখের কথা ছাড়াই হাবভাবের ভাষা তাদের মধ্যে এমন সাড়া জাগাতে পারত যে আমি বিনা দ্বিধায় বলতে পারি আমার পরবর্তী জীবনের সৃষ্টিশীলতার জন্য বাল্যে তাদের সান্নিধ্যের কাছে আমি ঋণী। বাল্যে আমার 3 জন ঘনিষ্ঠ বন্ধু ছিল, রামনাথ শাস্ত্রী, অরবিন্দন এবং শিবপ্রকাশন। এই 3টি বালকই ছিল রক্ষণশীল হিন্দু ব্রাহ্মণ পরিবারের। বলতে কি রামনাথ শাস্ত্রী ছিল রামেশ্বরম মন্দিরের বড় পুরোহিত, পক্ষী লক্ষণ শাস্ত্রীর পুত্র। ছেলেবেলায় আমাদের ধর্ম আলাদা বলে কিংবা আলাদা আলাদাভাবে আমরা বড় হয়েছি বলে কখনোই আমরা পরস্পরের থেকে আলাদা বলে বোধ করতাম না। পরবর্তীকালে রামনাথ পিতার হাত থেকে পৌরোহিত্যের দায়িত্ব গ্রহণ করেন। অরবিন্দন সমাগত তীর্থযাত্রীদের জন্য যানবাহনের ব্যবসা আরম্ভ করেন এবং শিবপ্রকাশন দক্ষিণ রেলের যাত্রীদের খাদ্যপানীয় সরবরাহের ঠিকাদারি করেন। শ্রী সীতারাম কল্যাণমের বার্ষিক উৎসবের সময় আমাদের পরিবার বিশেষ পাটাতনযুক্ত নৌকার ব্যবস্থা করতেন। তাতে করে মন্দির থেকে দেবতার বিগ্রহ বিবাহস্থলে নিয়ে যাওয়া হতো। বিবাহস্থলটি ছিল আমাদের বাড়ির কাছ থেকে রামতীর্থ নামে একটা পুকুরের মধ্যস্থলে। আমাদের পরিবারে ছেলে মেয়েদের ঘুম পাড়াবার সময় মা ঠাকুমারা রামায়ণের গল্প এবং পয়গম্বর হজরত মোহাম্মদের জীবনী থেকেই গল্প শোনাতেন। আমি যখন রামেশ্বরম এলিমেন্টারি স্কুলের 5ম শ্রেণীতে পড়ি, একদিন আমাদের ক্লাসে একজন নতুন শিক্ষক এলেন। মুসলিম হিসাবে আমার মাথায় টুপি থাকতো আর আমি সর্বদাই বসতাম প্রথম বেঞ্চিতে, নামাবলী জড়ানো রামনাথ শাস্ত্রীর পাশে। একজন হিন্দু পুরোহিতের ছেলে এক মুসলিম ছেলের সঙ্গে বসবে, এ কী করে হয়?
আমাদের নতুন শিক্ষকটিও ব্যাপারটা মেনে নিতে পারলেন না। তার দৃষ্টিতে আমাদের যে সামাজিক মর্যাদা, সেই অনুযায়ী তিনি আমাকে পেছনের বেঞ্চিতে গিয়ে বসতে বললেন। আমার মনে খুব দুঃখ হলো। স্বভাবতই রামনাথ শাস্ত্রীরও তাই। আমি উঠে পেছনের বেঞ্চিতে যাবার সময় দেখলাম সে খুব মনমরা, চোখে তার জল। আমি তার সেই কান্নার দৃশ্য আমার মনে দীর্ঘস্থায়ী ছাপ লক্ষ্য করেছিলাম। ছুটির পর বাড়ি ফিরে আমরা দুজনেই আমাদের বাবা মাকে ঘটনাটি বললাম। লক্ষণ শাস্ত্রী শিক্ষককে ডেকে পাঠালেন এবং আমাদের সামনেই শিক্ষককে বললেন, নিষ্পাপ শিশুদের মনে তিনি যেন সামাজিক উঁচু নিচুর ভেদ আর সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ না ঢুকিয়ে দেন। তিনি শিক্ষককে স্পষ্ট বলে দিলেন, হয় ক্ষমা চান, নয়তো স্কুল এবং দ্বীপ থেকে চলে যান। এর ফলে শিক্ষক মহাশয় যে শুধু অনুতপ্ত হলেন তাই নয়, লক্ষণ শাস্ত্রী তার যে দৃঢ় বিশ্বাসের কথা তাকে জানিয়ে দিয়েছিলেন, তার ফলে সেই তরুণ শিক্ষকেরও শেষ পর্যন্ত মনে পরিবর্তন এসেছিল। সাধারণভাবে রামেশ্বরমের ওই ছোট্ট সমাজে উঁচু নিচু ভেদ ছিল অত্যন্ত কঠোর এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে দূরত্ব কঠোরভাবেই রক্ষা করা হতো। অবশ্য আমাদের বিজ্ঞান শিক্ষক শিব সুব্রহ্মণ্য আয়ার, যদিও তিনি ছিলেন রক্ষণশীল ব্রাহ্মণ এবং তার স্ত্রীও ছিলেন খুব রক্ষণশীল, তবুও তিনি নিজে খানিকটা বিদ্রোহ ভাবাপন্ন ছিলেন। সামাজিক বিভেদ তিনি যথাসাধ্য চেষ্টা করতেন ভেঙে দিতে, যাতে বিভিন্ন অবস্থার মানুষ সহজেই মেলামেশা করতে পারে। ঘন্টার পর ঘন্টা তিনি আমার সঙ্গে কাটাতেন, বলতেন, কালাম, আমি চাই তুমি এমনভাবে বেড়ে ওঠো যাতে বড় বড় শহরের উচ্চশিক্ষিত লোকেদের তুমি সমকক্ষ হতে পারো। একদিন তিনি আমাকে তার বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করলেন। তাদের শুদ্ধ আচারসম্মত রান্নাঘরে এক মুসলিম ছেলেকে খেতে নিমন্ত্রণ করা। তার স্ত্রী তো ভয়ে আঁতকে উঠলেন। তিনি তার রান্নাঘরে আমাকে খেতে দিতে রাজি ছিলেন না। শিব সুব্রহ্মণ্য এতে বিচলিত হলেন না, স্ত্রীর ওপর রাগও করলেন না। তার বদলে তিনি নিজের হাতে আমাকে খাবার পরিবেশন করে আমার পাশেই খেতে বসলেন। তার স্ত্রী রান্নাঘরের দরজার পেছন দিকে থেকে তাকিয়ে তাকিয়ে দেখলেন। আমি মনে মনে ভাবছিলাম, আমি যেভাবে ভাত খাচ্ছি, জল খাচ্ছি, খাওয়ার পর ঘরের মেঝে যেভাবে পরিষ্কার করছি, সেসব কি আমি তাদের মতো না করে অন্যরকমভাবে করলাম বলে তার মনে হলো। যখন চলে আসছিলাম, শিব সুব্রহ্মণ্য আয়ার আবার পরের সপ্তাহে নৈশভোজের নিমন্ত্রণ করলেন। আমি ইতস্তত করছি দেখে তিনি বললেন, আমি যেন ঘাবড়ে না যাই। রীতিনীতি যদি বদলাতে চাও, এসব সমস্যার মুখোমুখি হতেই হবে। পরের সপ্তাহে যখন তাদের বাড়িতে গেলাম, তার স্ত্রী আমাকে রান্নাঘরের ভেতরে নিয়ে গিয়ে নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন। এরপর দ্বিতীয় মহাযুদ্ধের অবসান হলো এবং ভারতের স্বাধীনতা আসন্ন। গান্ধীজি ঘোষণা করলেন, ভারতীয়রা নিজের ভারত নিজেরা গড়বে। সারা ভারতে অভূতপূর্ব আশার মনোভাব। আমি বাবার কাছে রামেশ্বরম ছেড়ে জেলা সদর রামনাথপুরমে গিয়ে পড়াশুনো করার অনুমতি চাইলাম। উত্তরে বাবা যেন স্বগতোক্তি করলেন, আবুল, আমি জানি বড় হওয়ার জন্য তোমাকে এখান থেকে চলে যেতে হবে। সমুদ্রের চিলকে কি বাসা ছেড়ে একাকী উড়ে যেতে হয় না? তোমার স্মৃতি যাকে জড়িয়ে আছে, সেই জায়গার মায়া ছেড়ে তোমার সবচাইতে বড় যে আকাঙ্ক্ষা, তার জায়গায় তোমাকে যেতেই হবে। আমাদের ভালোবাসা আমাদেরকে অন্ধ করবে না, আমাদের প্রয়োজন তোমাকে বেঁধে রাখবে না। আমার মার মনে দ্বিধা ছিল। বাবা তাকে খলিল জিব্রানের লেখা শোনালেন, তোমার সন্তানেরা তোমার সন্তান নয়, জীবনের যে আকাঙ্ক্ষা তার নিজেরই জন্য, তোমার সন্তানেরা তারই সন্তান। তোমার মধ্য দিয়ে তারা আসে, তোমার কাছ থেকে নয়। তোমার ভালোবাসা তাদেরকে দেবে, তোমার চিন্তা ভাবনা নয়, কারণ তাদের নিজেদেরই ভাবনা চিন্তা আছে। আমাকে আর আমার 3 ভাইকে নিয়ে বাবা মসজিদে গেলেন। সেখানে পবিত্র কোরআন থেকে তিনি আল ফতিহ প্রার্থনাটি আবৃত্তি করলেন। রামেশ্বরম স্টেশনে থেকে আমাকে ট্রেনে তুলে দেওয়ার সময় তিনি বললেন, এই দ্বীপ তোমার চোখে বাসস্থান হতে পারে, তোমার মনের নয়। তোমার মনের বাস আগামীকালে, সেখানে রামেশ্বরমের আমরা কেউ নাও যেতে পারি, এমনকি স্বপ্নেও নয়। আল্লাহ তোমার মঙ্গল করুন। শামসুদ্দিন এবং আহমেদ জালালউদ্দিন আমার সঙ্গে রামনাথপুরম গেলেন আমাকে শোয়ার্জ হাই স্কুলে ভর্তি করার জন্য এবং সেখানে আমার আহার ও বাসস্থানের জায়গা ঠিক করার জন্য। যাই হোক,
নতুন পরিবেশ আমার পছন্দ হলো না। রামনাথপুরম শহরটি ছিল বর্ধিষ্ণু এবং তার 50,000 লোকের মধ্যে দলাদলিও কম ছিল না। রামেশ্বরমের মতো সকলের মিলেমিশে থাকা, স্বরসঙ্গতি, অখণ্ডতা সেখানেগুলো ছিল না। বাড়ির জন্য আমার মন কেমন করতো, তাই সুযোগ পেলেই আমি রামেশ্বরম চলে যেতাম। শিক্ষা দীক্ষার সুযোগ রামনাথপুরমে যতই থাক, তার চেয়ে আমার মায়ের তৈরি পলি, এটা এক ধরনের দক্ষিণ ভারতীয় মিষ্টি, আকর্ষণীয় বেশি ছিল। মা আলাদা আলাদা 12 রকমের পলি বানাতেন। তাতে যত রকম উপকরণ থাকতো তার মিশ্রণ এমন হতো যে প্রত্যেকটি স্বাদ গন্ধ আলাদা করে পাওয়া যেত। বাড়ির জন্য যতই মন খারাপ করুক, আমি প্রতিজ্ঞা করেছিলাম নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবই। কেননা আমি জানতাম আমার বাবার অনেক আশা ছিল আমি কৃতকার্য হব। বাবা মনশ্চক্ষে দেখতেন আমি ভবিষ্যতে একজন কালেক্টর হব, এবং আমি ভাবতাম আমার বাবার স্বপ্ন বাস্তবায়িত করা আমার কর্তব্য। রামেশ্বরমের অভ্যস্ত পরিবেশ, নিরাপত্তা, আরামের অভাব এখানে তীব্রভাবে অনুভব করা সত্ত্বেও জালালউদ্দিন আমাকে প্রায়ই ইতিবাচক চিন্তার ক্ষমতার কথা বলতেন, এবং যখন বাড়ির জন্য মন খারাপ করতো, মন দমে যেত, তার সেসব কথা আমার মনে পড়ত। তিনি যা বলেছিলেন আমি ঠিক সেরকম করারই চেষ্টা করতাম। নিজের মনকে, নিজের ভাবনা চিন্তাকে বশে রাখার চেষ্টা করতাম, এবং সেইভাবে চেষ্টা করতাম আমার ভাগ্যকে প্রভাবিত করতে। কিন্তু অদ্ভুতভাবে ভাগ্য আমাকে রামেশ্বরমে ফিরিয়ে না নিয়ে গিয়ে বাল্যের আবাসভূমি থেকে আমাকে ভাসিয়ে নিয়ে গেল আরও অনেক দূরে। খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে ফিরব।